শেরপুরে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা গণদাবিতে জেলা প্রশাসকের নিকট জামায়াতের স্মারকলিপি পেশ। মোহাম্মদ আনোয়ার হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সহ ৫ দফা গণদাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকালে জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সজবরখিলা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর ১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন নকলার নালিতাবাড়ি ২ আসনের এমপি মোহাম্মদ গুলাম কিবরিয়া, শিবর্দি ঝিনাইগাতি ৩ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জামায়াতের রুকন অ্যাডভোকেট আশিকুজ্জামান বুলবুল, সদর উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুদ। বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন আর দূরের নয়। অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের জব ভিসায় কাজের সুযোগ আপনার অপেক্ষায়। ২০২৫ সালে ডেনমার্ক সরকারের নতুন নীতিমালা জব ভিসা প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং দ্রুত। এখানে কর্মসূচিতে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার এবং প্যাকেজিং ফ্যাক্টরি। বেতন প্রতি মাসে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা। ওভারটাইম বেতনে ১.৫ গুণ। সময় লাগবে ৩ থেকে ৪ মাস। সাথে থাকছে চুক্তি নবায়নের নিশ্চয়তা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে। আপনার বিদেশে ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু হোক এখান থেকে। সহ আরও অনেকে। পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট স্মারকলিপি পেশ করেন জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের ৫ দফা গণদাবি সমূহ হল: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, আবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।